আসসালামু আলাইকুম। আমি তাজমিন আক্তার মিমি, প্রতিদিন রান্না শেখানোর পেজ থেকে আমি তাজমিন আক্তার মিমি। আজকে কিন্তু বাগদার চিংড়ি কীভাবে যে ঢেঁড়স দিয়ে রান্না করবেন সেই গোটা রেসিপিটা আমি করলাম। যে প্রথমত আমি কিন্তু 1 কেজির কাছাকাছি, 1 কেজির উপরে আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, বাগদার চিংড়ি। প্রথমত আমি তেল দিয়েছি, তেলের মধ্যে যে রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম। আদার পর কিন্তু আমি এগুলো ভালোভাবে একটা গ্রান বের হওয়ার মতো আমি ভেজে ফেললাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তারপর এগুলো আমি ভালো কষাচ্ছি। কষানোর পর আমি কিন্তু মরিচ দিয়ে দিয়েছি আমাদের রুচিসম্মত। তারপর হলুদ দিয়ে দিয়েছি। হলুদের পর কিন্তু আমি একটু মশলা দিয়ে দেব। এখানে কিন্তু আমি প্রায় যে 1 কেজির উপরে কিন্তু চিংড়ি মাছ নিয়েছি। এখানে আমি মশলা গুঁড়া, এটা আমার ব্লান্ড করা মশলা। এই যে বাগদার চিংড়িগুলো আমি দিয়ে দিলাম। এগুলো কিন্তু অনেক সুস্বাদু হয়, অনেক টেস্টি হয়। আপনারা আমার মতো একবার ট্রাই করতে পারেন। অনেকে কিন্তু চিংড়ি মাছগুলো রসা করে, যে কোনো তরকারি মিক্স করে না, বাগদা চিংড়ি একদম বাজা বাজা করে। কিন্তু আমি খুব বেশি চেষ্টা করি প্রত্যেকটা চিংড়ি মাছের মধ্যে যে কোনো একটা সবজি দিতে চেষ্টা করি। যতবার আমি আপনাদের সামনে চিংড়ি মাছের রেসিপি আনছি, এতবার কিন্তু আমি একটা না একটা যে তরকারি দিতে চেষ্টা করছি। কারণ যে বাগদা চিংড়ি অনেক সুস্বাদু হয়, অনেক টেস্টি হয়। সেখানে যদি আপনি বিচি জাতীয় যদি যে কোনো একটা বিচি জাতীয় যদি দিতে পারেন, চিংড়ির সাথে যদি ঢেঁড়স দিতে পারেন, অনেক সুস্বাদু হয়, অনেক টেস্টি হয়। এবার আমি ঢেঁড়সগুলো একদম গোটা গোটা যে দিয়েছি, এগুলা খুব মজা হয়, খুব সুস্বাদু হয়। আপনারা আমার মতো আর একবার ট্রাই করতে পারেন আসলে কতটুকু মজা হয়। কিন্তু ঢেঁড়সগুলো বেশি সিদ্ধ করবে না। বেশি সিদ্ধ করলে যে ঢেঁড়সগুলো একদম একদম নরম হয়ে যাবে। তবে আমি পানিগুলো একেবারে শুকাই ফেলছি, যেগুলো শুকা দিয়েছি এগুলো একটু শুকাই ফেলছি। হালকা টাইপের আমি মানে একটু রসা করছি, কারণ এগুলা খুব বেশি কি বলবো স্পেশাল কাকে বলে, এগুলা স্পেশালি একটা রান্না, অনেক মজা, অনেক টেস্টি। যে একবার খাবে আসলে সেই যেন ভুলে যেতে পারবে না এই রান্নাটা। আমি কিন্তু একটু ভিন্ন ভিন্ন টাইপের রান্না করি। মানুষ যে অনেক চিংড়ি রান্না করে, এই যে শুধু চিংড়ি রসা করে, কিন্তু আমি কিন্তু ঢেঁড়সটা একটু দিয়ে দিলাম আর একটু বেশি টেস্টি হওয়ার জন্য, আর একটু বেশি মজা হওয়ার জন্য। সবাই কিন্তু আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি মনিটাইজেশন পেয়েছি, কেউ কিন্তু আমারকে লাইক কমেন্ট করে না, ভিউ আসে না। সবাই আমার ভিডিও একটু শেয়ার করবেন, যে যতটুকু পারেন একটু শেয়ার করবেন, আমাকে একটু আপনারা ভালোবাসা দেবেন। এই চিংড়িগুলো অনেকক্ষণ ধরে আমি সিদ্ধ করতেছি, কারণ